বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব, হ্যাঁ, তিনি আজকে ফেসবুক লাইভে এসে বা তার ফেসবুক লাইভে এসে তিনি আজকে পুরো জনগণ কিংবা বলা চলে 18 কোটি মানুষ কিংবা বলা চলে সাংবাদিকদের, পুরো সাংবাদিক মহলের কাছে তিনি ক্ষমা চেয়েছেন বা মাপ চেয়েছেন, তিনি এবং তার বোর্ডের পক্ষ থেকে। হ্যাঁ, কারণ কি? কারণ হিসেবে গত 10 নভেম্বর যে একটা ফেস্টিভ্যাল কিংবা একটা আয়োজন বা সেমিনার করা হয়েছিল, হ্যাঁ, উদ্দেশ্য ছিল হচ্ছে 25 বছর টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এটি আয়োজন করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে সাংবাদিকদের, হ্যাঁ, সাংবাদিকদের তাখানে বা সেখানে তাদের আমন্ত্রণ করা হয়েছিল বা দাওয়াত দিয়েছিল আসার জন্য, হ্যাঁ, সাংবাদিকরা এসেছিল, কিন্তু তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলা চলে আমিনুল ইসলাম বুলবুলের যে নেতৃত্বে যারা রয়েছে তারা ঢুকতে দেয়নি, পুরোপুরি মানা করে দেয় বা বাইরে রেখে দেয়। এরই প্রেক্ষিতে আজকে আজকে ফেসবুক লাইভে এসে তিনি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল তিনি জাতির উদ্দেশ্যে এবং বিশেষ করে সাংবাদিকদের কাছে কিংবা স্পোর্টস রিপোর্টার, হ্যাঁ, টিভি মিডিয়া যারা কাজ করে তাদের কাছে আজকে করজোড়ে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যারা বা যে মহল বা বিসিবির যারা এখানে দায়ী বা যারা দোষী কিংবা যারা এই কাজটি অরাজকতা কাজটি করেছে তাদেরকে ভালোভাবে ইনভেস্টিগেশন করে কিংবা তদন্ত করে, বিসিবি তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনবে, এটা বলে তিনি আশ্বস্ত করেছেন। আমরা মনে করি না, বিসিবি কোনো কাজেই তারা ইনভেস্টিগেশন ঠিকই করে, কিন্তু তারা রিপোর্ট জমা কিংবা তারা শাস্তির আওতায় আনে না। বড় হোক বা ছোট হোক, বিসিবির সংশ্লিষ্ট কাউকে আনতে চায় না। আমি আমার দেশ কিংবা আমাদের যে ওই সাংবাদিক মহল সকলে আমরা অবশ্যই চাই বা মনে প্রাণে চাই এটার সুষ্ঠু তদন্ত। হ্যাঁ, কিসের জন্য ঢুকতে দেওয়া হলো না এত দাওয়াত পাওয়ার পরেও, কিসের জন্য এই কনফারেন্সে বা গুরুত্বপূর্ণ কনফারেন্সে ঢুকতে দেওয়া হলো না, সেটা সুষ্ঠু তদন্ত চাই। শুধু বিসিবির কাছ থেকে নয়, সরকারের কাছ থেকে বা বাংলাদেশের সরকারের কাছ থেকে আমরা চাই